मामी मामी तो ना धुने मामी और तो मामी मामा मामी नहीं तो आया आया एला कर भाया हाँ तो मामी जीवे दे वाले तो तारा सुजुक ला সেখানে তাদের ইনভেস্ট আছে না লস নেই মা সাইডের দিকে যে কত মা সাইডের আমরা একটু কথা কই আমরা একটু কথা কই বিষয় হলো আপু আমরা নাম কি রিন্তিয়া তুমি কোন স্কুলে পড়ো সরস্বতী স্কুলে তোমার বয়স হচ্ছে কত 17 চলে এনআইডি কার্ড ভোটার তো হইতে পারো না 18 বছর যেহেতু হয় না তাহলে তো তুমি হ্যাঁ এই জাতীয় পরিচয়পত্র হয়েছে আচ্ছা এখন তো 15 বছরে করছে নাকি কি জাতীয় পরিচয়পত্র 15 বছরে করে 15 তে করে জি জি এখন না না ভোট দিতে পারবে না এখন কমাইছে 18 বছরের নিচে ভোট দিতে পারবে না এমনি এমনি মানে এনআইডি হয়ে গেছে কিন্তু ইয়ে নাই আচ্ছা প্রাপ্তবয়স্ক তো 18 বছর হলো 18 বছর হইলে তাকে ভোটার লিস্টে নাম আসবে আচ্ছা যাই হোক তুমি কি আপু তোমার মনের ইচ্ছায় আসছো হ্যাঁ তোমার কেউ জোর করছে হ্যাঁ কোনো প্রলোভন দেখাইছে হ্যাঁ না তুমি একদম ফ্রাঙ্ক বলতে পারো তোমার থেকে প্রলোভন দেখায় না ও তো প্রলোভন দেখায় তোমার আনছে তুমি তোমার সৎ ইচ্ছায় তুমি তোমার মনের ইচ্ছায় আসছো নাকি ওরে ভালোবাসো বা ওরে ভালো লাগে এটা তোমার হচ্ছে ভালো লাগে একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার এখন তুমি কি চাও তোমার জন্য ও একটা বিপদে পড়ুক চাও তুমি যেহেতু ওরে চাও ওরে পাওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো তাহলে ওরে তুমি টুডেন টুমোরো পাবা এবং আমরাও তোমার সাথে এগ্রি যে তুমি ওরে পাও বা তোমার সাথে ভবিষ্যতে ওর সাথে একটা মিল হোক বা তোমরা একে অপরের কাছাকাছি থাকো এখন ভাই সবচেয়ে বড় বিষয় হলো গিয়া তুমিও তোমার বাপ মায়ের না বললে আসছো তারাও তোমার জন্য হ্যারাস হইতেছে সামাজিকভাবে ঠিক আছে এলাকার লোকজন বাজে কমেন্টস করতেছে তারাও এখন চিন্তা করতেছে কি আমার মায়ে আমার থেকে চলে গেল গিয়া কোন ফোলায় নিল আর একটু দেখে লি এইটা সব বাবা মাই এটা ইয়ে করে এটা তত্ত্ব ব্যাকই নিব সবাই নাই কি করি এখন এই মামি কি ডাকে মামা মামা তাপরি ভাবে এটা ধরে আছে আমার নাম্বার কই দিয়ে জেনে লইছে এই আমার ঠেলে দিতেছে বুঝছো 1 ঘন্টার ভিতরে না দিলে মামলা করবে মামলা সব গুছানো আছে খালি ওই যে না নিয়ে গেলে হচ্ছে ধরাবে এতির মোহের জবান বেশি এখন এখন হলে গিয়ে তোমার বক্তব্য তুমি যদি আমার প্রতি সায় দাও তাহলে হয়তো দেয়া যায় ঝামেলা হইবে না আর তুমি যদি পিছপাও দাও হেলে দেয়া যায় আমার ঝামেলা এই আমার তুমি নাম যেহেতু লইছো আর আজকে যেহেতু স্টেপ একবার নিছো ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি এটা সাকসেস হইবে ঠিক আছে কিন্তু এখন তোমার হলো কি বেকুবের মতো আমরা কথা বলে এই জায়গায় আরেকজন ভালো ইয়া করে এই এখন আমার বাসায় কত তোমার মতামতে যে তুমি আইছো শুনে আমি তো আর জোর করে আনিনি দুজনের সম্মতিতে তো আইছি এটা তোমার বাসায় জানাইতে হইবে বুঝতে পারছো জানায়া প্রয়োজনে তোমরা বরিশাল চলে যায়া আমি আনে নি ছেলে এখন তোমরা চলে যাবা চলে যায়া ফ্যামিলিগতভাবে যদি সিদ্ধান্ত হয় ছেলের সাথে ঠিক আছে আমি গেছি ফ্যামিলিগতভাবে যদি সিদ্ধান্ত হয় ঠিক আছে যে না আমরা রাজি এই ছেলের সাথে আমরা তোমাদের বিবাহ দিব সামাজিকভাবে আনুষ্ঠানিকভাবে তাইলে তোমরা সেইভাবে আগাও আর যদি তোমরা শুনকালি দিয়ে যদি তোমরা চাও যে না তোমার বাবা মাও হ্যারাসমেন্ট হইব ওর বাবা মাও হ্যারাসমেন্ট হইব ওর বাবা মা সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট হইব তোমার বাবা মা হইব সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন হইব আর ওর বাবা মা পুলিশ বা প্রশাসনিকভাবে হ্যাঁ প্রতিপন্ন হইব এবং অনির্দিষ্টকালের জন্য সরকারের আইন যেহেতু তুমি কিন্তু প্রাপ্তবয়স্ক না তুমি ক্লাস 10 পড়ো ইন্টারমিডিয়েট পাস করলে প্রাপ্তবয়স্ক হয় বিয়ের উপযোগী হয় ঠিক আছে তুমি যদি চাও তোমার মতামত কি একটু বলো জন্ম তারিখটা বলতে পারবা জন্ম তারিখ মনে আছে
এই আছে এইটা রেজিস্ট্রেশন হ্যাঁ? কার্ডে করছে না? হ্যাঁ আছে, মনে তো অবশ্যই আছে। জন্ম তারিখটা একটু বলো। 2000 2000 সনে 2000 সালে 2007 2007 হইলে অ্যাডাল্ট হয় কেমনে মেয়ে? 2007 হইলে এটা 3 বছর আগে হচ্ছে 16 বছর। যাই হোক, এটি মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে তোমার এখন কি করার 16 ইচ্ছা, বছর ছিল। তুমি সেটা বলো, ঠিক আছে? এমনকি তুমি ওর সাথে বরিশাল যাবা? না, আমি ওর সাথে আসছি, ওর সাথে যাবো। ওর সাথেই তো যাবা, তুমি ওর সাথেই বরিশাল যাবা, ওর সাথেই চলে যাবা। যায় তোমার বাবা মার যেভাবে বোঝানো দরকার, তুমি এখন প্রয়োজনে তাদের সাথে ফোনে কথা বলো, অর্জনের মুখে কইবা। ফোনে কথা বলো যে আমি আসবো। আমার যদি আপনারা ফোনে কত গেলে এককালে হ্যাঁ Clear তুমি হয়ে কথা গেছে। বলো যে আমি আসবো, আমি তোমার আসছি আমার বাবা মা মনের রাজি হলে ইচ্ছায়, কোনো সমস্যা নেই। আমি আসছি আমার মনের ইচ্ছায়, আমি আসমু আমার মনের ইচ্ছায়, তোমরা আমার জোর করতে পারবা না। এবং আমার কারণে যদি আমার ইয়ের যদি কোনো ধরনের বিন্দু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, ক্ষতি হয়, এইটা সেইটার দায়ভার কিন্তু তোমাকে নিতে হবে। এইভাবে কথা বললে আমি আয়সা করবো, ইমিডিয়েটলি আমি আসতে আসি, তোমরা কোনো ধরনের ইয়ে করবো না, ভেজাল করবো না। এইভাবে কথা বললে তোমরা চলে যাবে এবং তোমরা প্রস্তুতি নিয়ে তারপরে আবার আইসো প্রয়োজন, আমি সেটা সাপোর্ট দিব, ফুল সাপোর্ট। ফুল সাপোর্ট দিব। এনে বুঝছো? ও শিক্ষা মাতালি আর এখন যদি মনে করো যে তোমার বাবা মা যদি রাজি থাকে, তাহলে মনে করো যে আমাদের কোনো সমস্যা নেই। হুম, এখন তোমার জন্যে, ওর জন্যে, ওর বাবা মা, তোমার বাবা মা মনে করো যে অপমানগ্রস্ত হবে, এটা কি তুমি চাও বা ও চায়? কোনো সন্তানই বাবা মায়ের অপমান সহ্য করবে না। 18 বছরের নিচে ওই এখন ওর বাবা মা দেখা গেছে বৃদ্ধ, তোমার বাবা মা বৃদ্ধ হতে পারে, বা যেই বয়সী হোক, তোমার হিসাবে বৃদ্ধ, আমার হিসাবে আমার বাবা মা বৃদ্ধ। এখন এই বৃদ্ধ বয়সে কি তারা কি হয়রানির শিকার হবে আমাদের জন্যে? বলো। এখন তোমরা তোমরা নিজেরা ডিসিশন নাও, তোমার বাবা মায়ের সাথে কথা বলো। হুম, প্রয়োজনে তোমরা একা একা হয়ে তোমরা সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নাও। যখন এখন তুমি যদি প্রাপ্ত বয়স্ক হইতো, তাহলে আমাদের কোনো আইন তোমাদের ঠেকাতে পারতো না, আমরা সর্বোচ্চ সাপোর্ট দিতাম। কারণ ও প্রাপ্ত বয়স্ক, তুমি তো প্রাপ্ত বয়স্ক না, তোমার 16 বছর, এখনো 2 বছর ব্যবধান। আর না হয় তোমার আইনে তুমি 2 বছর জেল খাটতে হবে, তুমি আরো। হিন্দি তো সমস্যা হয়ে গেছে।